ইসলামী ব্যাংক তাদের আই ব্যাংকিং ইউজারদের জন্য একটি নতুন সুবিধাজনক ফিচার নিয়ে এসেছে। সেই ফিচারটি হলো ক্রিয়েট টাস্ক অথবা শিডিউল টাস্ক। যারা ইতিপূর্বে আই ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের এমএসএস বা মুদ্রা হাউস সেভিংস অ্যাকাউন্ট বা মোহর অ্যাকাউন্ট মান্থলি ডিপোজিট অ্যাকাউন্টগুলোতে আই ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে টাকা জমা করতেন, তাদেরকে আর প্রতি মাসে এই কাজটি করা লাগবে না। তারা একটি শিডিউল টাস্ক তৈরি করার মাধ্যমে প্রতি মাসে টাকাগুলো এই শিডিউল টাস্ক ক্রিয়েট করার মাধ্যমে জমা করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতি মাসে মনে রাখার দরকার নেই যে আপনার মান্থলি ডিপোজিট অ্যাকাউন্টগুলোতে ফান্ড ট্রান্সফার করতে হবে। কিভাবে এই কাজটি করবেন তা দেখে নেবেন আমার রিভিউ ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই জন্য প্রথমে আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করতে হবে। আমি এখন ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করবো। এর মধ্যে একটি ফিচার রয়েছে ট্রান্সফার অ্যান্ড পেমেন্ট। এই অপশনের মধ্যেই একটি নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। ফিচারটি হলো ক্রেডিট টাস্ক বা শিডিউল টাস্ক। আমরা চলে যাব ক্রেডিট টাস্ক বা শিডিউল টাস্ক এই অপশনে। যারা এখনো ক্রেডিট টাস্ক বা শিডিউল টাস্ক ফিচারটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই টাস্ক বা এই শিডিউলের মাধ্যমে আমরা আমাদের এমএসএস মুদ্রা বা মান্থলি সেভিংস মুদ্রা বা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদ্রা বা ক্যাশ ডিপোজিট এবং হজ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো ফান্ড ট্রান্সফার করতে পারি। এই কাজটি আমরা প্রতি মাসে আমার মনে রাখার দরকার নেই যে কখন ফান্ড ট্রান্সফার করতে হবে, কখন ভুলে যাব। এখন এই কাজটি আমি শিডিউল একবারে তৈরি করে নিতে পারি 2-3 বছরের জন্য বা কয়েক মাসের জন্য। আমি যদি এখানে একটি শিডিউল তৈরি করে নিই তাহলে আমাকে প্রতি মাসে এই কাজটি বারবার করতে হবে না। সেভিংস অ্যাকাউন্টে বা যে অ্যাকাউন্টে আমার টাকা থাকবে সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ফান্ড ট্রান্সফার হতে থাকবে। ক্রিয়েট টাস্কে কিভাবে এই কাজটি করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটু ফান্ড ট্রান্সফার iTransfer সিলেক্ট করব। এখানে একটি পরবর্তী ভবিষ্যৎ তারিখ এবং সময় সিলেক্ট করব। আমি এখন প্রথমে যে শিডিউলটি তৈরি করব একবারের জন্য, শুধু এই কাজটি একবার হবে। আমি ওয়ান্স সিলেক্ট করব। এখন কোন অ্যাকাউন্টে টাকা যাবে তা দেখাচ্ছে। এখানে আমি টাকা বসাবো, তো নোটে কিছু লিখবো, তারপর সাবমিট দেবো। তোমরা দিলে আমার এই পিনের পরে পিন বসাবো, ওয়ান টাইম কি আসবে সেই ওয়ান টাইম কি বসাবো, বসে সাবমিট দিলে একটা শিডিউল তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি শিডিউল তৈরি করব প্রতিদিনের জন্য। প্রতিদিনের জন্য এক মাসের একটি শিডিউল তৈরি করব। 30 দিন প্রতিদিন এখানে রিপিটেড বারবার প্রতিদিনে জমা হবে। এই শিডিউলটি তৈরি করার জন্য প্রথমে একটা তারিখ স্টার্ট ডেট সিলেক্ট করব, তারপর রিপিটেড টাইম এখানে ডে সিলেক্ট করব, আর রিপিটেড ইন্টারভ্যাল দিব 1, মানে প্রতিদিন একবার জমা হবে। এক্সিকিউশন এন্ড ডেট দেব 1 মাস পর, সিলেক্ট করব 30 দিন। এক্ষেত্রে একটি কাজ আমাদের করতে হবে, আমরা যেই ডেটটিতে শুরু করব 30 দিন তার থেকে একদিন বাড়িয়ে দিতে হবে, একটা দিন বাড়িয়ে দিয়ে এক্সিকিউশন এন্ড ডেট সেট করতে হবে, তা না হলে এটা হবে না। আমি এখানে স্টার্ট ডেট সিলেক্ট করেছিলাম 12 আগস্ট আর শেষ ডেট দিলাম 13 সেপ্টেম্বর। এখন ডেট বসিয়ে সাবমিট দিব। এখানে যে অ্যাকাউন্টে টাকা যাবে সেটা চলে আসছে। আমি অ্যামাউন্ট বসাবো,
নোটে কিছু লিখতে হবে। এভাবে সাবমিট দিলে একটা শিডিউল তৈরি হয়ে গেল। এখন আমি প্রতি মাসে জমা হবে 1 বছরের জন্য একটি শিডিউল তৈরি করব। সেটা কিভাবে করছি তা দেখাচ্ছি। আমি একটি তারিখ সিলেক্ট করলাম, 12 তারিখ। এক্সিকিউশন টাইপ দিলাম রিপিটেড, আর মান্থ রিপিটেড টাইপ দিলাম মান্থ, আর রিপিটেড ইন্টারভ্যাল দিব 1, মাসে একবার জমা হবে। এখন আমি 1 বছর 12 মাসের জন্য 21 সাল সিলেক্ট করব। আমি এখানে স্টার্ট ডেট দিয়েছি আগস্ট মাসের 12 তারিখ, আর এক্সিকিউশন এন্ড ডেট আমাকে দিতে হবে 1 মাস বাড়িয়ে সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসের 13 তারিখ এখানে সিলেক্ট করতে হবে। সাবমিট দিব। এভাবে একটি শিডিউল তৈরি হয়ে যাবে। শিডিউলটি তৈরি হবে প্রতি মাসের জন্য। এভাবে আপনি প্রতি সপ্তাহের জন্য, বছরের জন্য শিডিউল তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে এটি প্রতি সপ্তাহের জন্য একটা শিডিউল তৈরি করে দেখাবো। iTransfer সিলেক্ট করলাম, 12 আগস্ট সিলেক্ট করলাম, তারপরে রিপিটেড সিলেক্ট করব, আর এখানে রিপিটেড টাইপ দেব ডে, আর রিপিটেড ইন্টারভ্যাল দেব 7 দিন পর পরে জমা হয়, 1 সপ্তাহ পর। এর ক্ষেত্রে 1 মাস গ্যাপ দিয়ে সিলেক্ট করা যায়, বা 1 সপ্তাহের জন্য সিলেক্ট করব। ডান করব, সাবমিট দিলে চলে আসছে ডেট। এখন 3 নম্বর বসিয়ে আমি সাবমিট দেব। একটা 1 সপ্তাহের জন্য একটা শিডিউল তৈরি হয়ে গেল। এভাবে iTransfer এর মতো iRecharge এর জন্য শিডিউল তৈরি করা যায়। এভাবে আমি আপনাদেরকে iRecharge এর একটি শিডিউল তৈরি করে, একবারের জন্য একটি শিডিউল তৈরি করে দেখাবো। এভাবে আপনারা যেকোনো ধরনের শিডিউল তৈরি করে নিতে পারেন ভবিষ্যৎ কোনো সময়ের জন্য। এটা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ে জমা হয়ে যাবে। এমন বসালাম, এমন সাবমিট দেব। এই রিচার্জটি আপনার ভবিষ্যতের যে ডেট এবং টাইম সেট করানো, সে সময় এটা আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে। এখন এতক্ষণ আপনাদেরকে সেই কিভাবে টাস্ক ক্রিয়েট করতে তা দেখালাম। এখন আমি আপনাদেরকে ম্যানেজ টাস্ক এই অপশনটি দেখাবো। এখানে যে কাজ হচ্ছে, আমি যে শিডিউলগুলো তৈরি করলাম সেই শিডিউলে যদি কোনো ভুল হয়, বা আমি যদি বাতিল করতে চাই, তাহলে আমি ম্যানেজ টাস্কে গিয়ে আমি বাতিল করতে পারবো বা ডিলিট করতে পারবো। এখানে আমি যেটা শিডিউলগুলো তৈরি করেছি তা দেখা যাচ্ছে। এখন এই শিডিউলগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। এখন আমি এই শিডিউলগুলো ডিলিট করে দেব। এখন আমি একটি করে এই শিডিউলটা ডিলিট করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটি দেখলেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।